নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা এই অসহ্য গরমে? আর কেমন আছেন জিজ্ঞাসা করাটাই ভুল, মানে কেউ ভালো আছি এটা কেউ বলবে না। এত সাংঘাতিক গরম পড়েছে, তবু জীবন তো থেমে থাকে না, রান্না করতে হবে, সবই করতে হবে। তা আপনাদের একটা নতুন আমি একটা রেসিপি একটা দেখাবো ফেলে দেওয়া জিনিস থেকে। অবশ্য তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তাহলে রেসিপিটা শুরু করছি। এই যে তরমুজ তো আমরা সবাই খাই, কিন্তু তরমুজের খোসাটা আমরা ফেলে দিই, তাই তো? কিন্তু এই তরমুজের খোসা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি তৈরি বানানো যায়, খুব সুন্দর তরকারি বানানো যায়। তা আমি এই যে তরমুজের খোসার ওপরে সবুজ অংশটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি ভাপ দিয়ে দেবো, কুকারে একটু অল্প সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিতে নানান রকম করে রান্না করা যায়। তা আমি রান্না করবো তো জিরে, যেমন আমি দেবো কালো, মানে একটু বড়া ভেজে রান্না করা যায়, বড়া দিয়ে বড়ি দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, আবার অনেক সময় সর্ষে পোস্ত দিয়েও রান্না করা যায়। তা আমি কেমন করে রান্না করি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবার আমি রান্না করছি ওই যে তরমুজের খোসাটা, এই যে এটা সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু সেদ্ধ করে রাখা আছে। আর এখানে বড়া ভেজে রেখেছি। এটা হচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদটা আমি একটু জল দিয়ে গুলে রেখেছি। এটা আদা ঘষে রেখেছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি কড়াইতে তেল দিচ্ছি। আমি খুব অল্প তেল দিই, মানে আমি অল্প তেলে খাই। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম তেল খান আপনারা সেরকম তেল দেবেন। আমি যেহেতু হ্যাঁ, এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কাটা এটা একটু তেল দিয়ে নিই, খুব তেলটা কম হয়ে গেছে। তেল আমি যদিও ভীষণই কম খাই, খুব কম তেলে রান্না করি। আপনারা কিন্তু আপনাদের যেরকম তেল খান সেরকম করবেন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা। যা গরম পড়েছে বাপরে বাপ, মানে রান্নাঘরে আর টেকা যাচ্ছে না, ভীষণ গরম। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, অল্প অল্প একটু জিরে দিলাম। জিরেটা একটু যেই ব্রাউন হলো, আর আমার সেই যে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ জল দিয়ে গুলে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটুখানি হবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে ফেলে দেওয়া জিনিস আর কি, জিনিস থেকে একটা সুন্দর রান্না। আর গরমের দিনে ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে করলে খুব সুন্দর লাগে, কুচো চিংড়ি দিয়ে। আমার তো অনেক রেস্ট্রিকশান আছে খাওয়ার, ওই জন্য কুচো চিংড়ি দেওয়ার এগুলো দিতে পারি না। তো ছেলের মেয়েদের জন্য যখন করি তখন আলাদা করে করি, সবসময় আলাদা করে করা হয়ে ওঠে না কার পক্ষে। আর এ আমার এমন একটা রোগ, সারা জীবন মেনটেন করতে হবে, কিছু করার নেই, অনেক রেস্ট্রিকশানে চলতে হয় অনেক। এই যে কালকেই আবার আমার কেমো আছে, সকালবেলা বেরিয়ে যেতে হবে হসপিটালে। এবার এই যে আদা থেতো করে রাখা আছে, আদাটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা দিলাম। আদাটা আমার লাস্টে দিলেও বেশ ভালো লাগে, আদার গন্ধটা দিলাম। আমি তেলটা যেহেতু কম দিই ওই জন্য একটু সময় লাগে। একটু ভাজা হোক। হ্যাঁ, এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, এই যে সেদ্ধ করা আছে, এই যে সেদ্ধ করা ছিল এটা দিয়ে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করবো। নুন মিষ্টি একটু বাড়িয়ে দিলাম আমি, যেহেতু জল জল জিনিসটা। নুন দিলাম, নুনটা স্বাদ অনুসারে দেবেন আপনারা যেরকম নুন খাবেন। আর একটু মাখা মাখা হবে, একটু রসা রসা হবে জিনিসটা, একদম শুকনো হবে না, একটু রসা রসা হবে। এটাও একটু বেশ কষবে, একটু শুকনো শুকনো হবে, তারপরে জল দেব। আর একটা আমার মশলা করা আছে, এই যে এই মশলাটা আমি করে রেখেছি। এটা সমস্ত কিছুতে মানে সমস্ত রান্নাতে ইউজ করা যায়, খুব সুন্দর একটা মানে সুন্দর গন্ধ হয়। এটা আমি লাস্টে দিয়ে দেবো। আর লাস্টে আপনারা ধনে পাতাও দিয়ে দিতে পারেন, ধনে পাতা কুচিও করে, ওটাও খুব সুন্দর লাগবে। যেহেতু আমার ছেলে মেয়ের একটু ধনে পাতাটা অত তরকারিতে পছন্দ করে না, ধনে পাতা বাটা খাবে, তরকারিতে পছন্দ করে না, ওই জন্য আমি ধনে পাতা তরকারিতে একদম দেওয়া হয় না। আর আমারও তো বারণ আছে, আমারও চলে না, একদমই চলে না ধনে পাতাটা। তো এটা একটু ভাজা হোক, তারপরে এই যে এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, তো একটু মানে রসা রসা হবে। এটা ফুটেই উঠবে, ফুটে উঠলে এটা একটু যেই ফুটবে, এদিকে আমি কুকারে বসিয়েছি আমের ঝোল। যেটা ফুটে গেছে, এবার আমি এই বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো। বড়া ভেজে রেখেছিলাম, এগুলো ডালের বড়া, মটর ডালের, মুগ ডালের, ছোলার ডালের, দেখুন আবার বড়িও দেওয়া যায়। ইয়ে সর্ষে পোস্ত দিয়ে অনেকে মানে করা যায় আর কি। আচ্ছা, এটা ফুটবে, ফুটলে আমি আমার সেই মশলা, স্পেশাল মশলার রেসিপিগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। ভাজা মশলাটা যে কোনো সবজিতে, আমার তো এখন অনেক কিছু রেস্ট্রিকশান আছে না, তেল মশলা এগুলো খেতে পারি না, ওই জন্যে এটা করে রেখে দিয়েছি। যেমন তেমন করে রান্না করে লাস্টে এটা একটু ছড়িয়ে দিলাম, দারুণ টেস্ট হয়। সব মানে ফাঁকিবাজি রান্না করতে হয় আমাকে এখন। এবার এর মধ্যে নামাবার আগে কুচি কুচি করে ধনে পাতা দিয়ে দিলেও ভীষণ ভালো টেস্ট হয়। আপনারা অবশ্য আর একটু মিষ্টি দিয়ে দেবেন, একটু চিনি দিতে হবে, কারণ জিনিসটা তো সেই পেঁপে টাইপের হয়, পেঁপে, চাল কুমড়ো, লাউ যেমন হয় ওই রকম এটা আমি খুব অল্প দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এটা স্বাদটা ওই রকমই, এই পেঁপে টেপে যেমন হয়। একটু বড়াটা ফুটছে, আচ্ছা আমি এবার এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। মশলাটা খুললেই মশলা একটা সুন্দর গন্ধ, এটা ভাজা মশলা। এটা দিলে মানে তরকারি যে কোনো যেমন করেই রান্না হোক না কেন, তার স্বাদ একদম বদলে যায়। এই যে রেডি। এবার আপনারা যদি মনে করেন যে একদম গামাখা করবেন, এতটাও রসা রসা রাখবেন না, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এবার একদম সার্ভ করার জন্য পুরো রেডি। শুধু ধনে পাতাটা দিলে আরও সুন্দর হতো, কিন্তু কী করা যাবে, আমার দেওয়া যায় না, অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। একদম রেডি। তো নমস্কার বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আবার বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টটা খুব জরুরি, যে কেমন লাগলো কি, কমেন্টটা একটু করবেন অবশ্যই। তাহলে আসি, বাই।